হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। সিটেট 2024-এর ইনফরমেশন বুলেটিন অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন বুলেটিন সিটেট ডিসেম্বর 2024। তো এখানে প্রথমে রয়েছে যে ডিউরেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশনটা কখন থেকে করা যাবে? 17/9/2024 থেকে 16/10/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এবং ডেট অফ এক্সামিনেশন রয়েছে দেখো 1 ডিসেম্বর 2024। তাহলে ডিসেম্বর মাসে 2024-এর ডিসেম্বরে 1 তারিখে এক্সাম হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন হবে 17 তারিখ অর্থাৎ আজকে থেকে, এবং 16/10/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, তারপর এখানে নিচের দিকে আসো। তো এখানে যেটা রয়েছে যে 1 ডিসেম্বর 2024-এ যে পরীক্ষাটা হবে সেখানে দুটো পরীক্ষা হয়। একটা হচ্ছে পেপার 1 অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যারা মানে 1 থেকে 5 প্রাইমারির জন্য যারা পরীক্ষা দেবে তাদের পেপার 1, এবং পেপার 2 হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ আমরা যেটাকে আপার প্রাইমারি এবং এটা প্রাইমারি বলি। তো পেপার 2 মর্নিং শিফটে হবে। এখানে টাইমটা দেওয়া রয়েছে 9:30 থেকে 12টা, এবং তারপরে পেপার 1টা হবে ইভিনিং শিফট 2:30 থেকে 5টা পর্যন্ত। এখানে ডেট অফ এক্সামিনেশন আমরা যেটা বললাম 1 ডিসেম্বর 2024। আচ্ছা, ফর্মটা কোথায় ফিল আপ করবে? ফর্মটা 17 তারিখ থেকে 16/10 পর্যন্ত যেটা আমরা বললাম যে ফিল আপ হবে, এবং ওয়েবসাইটটা হচ্ছে এটা CTET.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ হবে। তারপরে বলছে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর সিটেট ইজ রিকোয়ার্ড। তো এখানে বলছে সিটেটে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য কি করতে হবে, এই ইনফরমেশনগুলিটা অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে, যেটা তোমাদের এখন দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আর পড়ার দরকার নেই, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এখানে বলে দেবো। তারপরে স্যাটিসফাই এলিজিবিলিটি টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। এলিজিবিলিটি হচ্ছে কি না, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএড বা পেপার 2 এর জন্য গ্রাজুয়েশন পাস, ডিএড, বিএড এগুলো থাকছে কি না। তারপরে অফিসিয়াল ওয়েবসাইট তো CTET.nic.in, এবং ফর্ম ফিল আপের সময় পোস্টাল পিনকোড পুরো অ্যাড্রেসটা এখানে দিতে হবে। টু কমপ্লিট, এখানে দেখো রয়েছে টু কমপ্লিট মেইলিং অ্যাড্রেস উইথ পোস্টাল পিনকোড অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লাইং, অর্থাৎ অ্যাপ্লাইয়ের সময় পোস্টাল পিনকোডটা এখানে দিতে হবে। আচ্ছা, এখানে তারপরে দেখো 7 নম্বর পয়েন্টটা বোল্ড করা আছে, অর্থাৎ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ইফ এ ক্যান্ডিডেট সাবমিটস অনলাইন মোর দ্যান 1 অ্যাপ্লিকেশন, যদি একের বেশি অ্যাপ্লিকেশন সে কোনো ক্যান্ডিডেট পূরণ করে, হিজ অর হার ক্যান্ডিডেট শ্যাল বি লায়েবল টু ক্যান্সেল, অর্থাৎ তারও অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করা হবে যদি ও একের বেশি হয় তো। আচ্ছা, মেথড অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন স্টেপ 1, এখানে পুরোটা অ্যাপ্লিকেশন স্টেপ টু স্টেপ বলা আছে। সেই ওয়েবসাইটে যেতে হবে, অ্যাপ্লাই অনলাইন, ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, রেজিস্ট্রেশন, তারপর অ্যাপ্লিকেশন নম্বর, আপলোড লেটেস্ট স্ক্যান ফটোগ্রাফ, সিগনেচার, পে এক্সামিনেশন ফি, আর প্রিন্ট কনফার্মেশন পেজ, এগুলো স্টেপ রয়েছে। তো আমরা এখানে দেখব, আচ্ছা এখানে দেখো আমরা ফি এর ব্যাপারটা, যে ফর্ম ফিল আপের সময় কতটা ফি দিতে হবে। তো যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য পেপার 1 ও 2 পেপার 1 অথবা পেপার 2 যদি একটাতে অ্যাপ্লাই করা হয় তাহলে 1000 টাকা, আর যদি দুটোতেই হয় তাহলে 1200 টাকায় দুটো ফিল আপ করা যাবে। আর SC STদের জন্য একটা যদি ফর্ম ফিল আপ করা হয় 1 or 2 তাহলে 500, এবং যদি দুটোই ফিল আপ করে তাহলে 600 টাকায় হয়ে যাবে। তো এটা হচ্ছে ফি এর ব্যাপারটা। একটা অবশ্যই দুটো ফিল আপ করা উচিত যদি গ্রাজুয়েশন থাকে তো, কারণ দুটোতে তোমাদের 1200 টাকায় দুটো ফর্ম ফিল আপ করতে পারছো, অথচ 1000 টাকায় মাত্র একটা ফর্ম ফিল আপ করতে পারছো। তারপরে যেটা যাদের এলিজিবিলিটি হচ্ছে অবশ্যই তারা ওই অনুযায়ী ফিল আপ করে নেবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো ক্যান্ডিডেট শুড এন্টার হিজ আর পার্টিকুলার্স, দ্যাট ইজ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ পার ক্লাস 10 সার্টিফিকেট। এগুলো ঠিকঠাকভাবে নামগুলো অবশ্যই দিতে হবে। তোমরা ফর্ম ফিল আপ যারা করছো বা নতুন করবে তারা অবশ্যই এটা ঠিকঠাক করে দেবে। আচ্ছা, তারপরে আমরা নিচের দিকে চলে আসি, এখানে কি কি রয়েছে তো আমরা এগুলো দেখলাম। এই যে পেপার 1, পেপার 2 এগুলো আমরা প্রথমে দেখলাম যে এক্সামটা হবে। তারপর এখানে দেখো বলছে ইন কেস নাম্বার অফ ক্যান্ডিডেটস আর মোর ইন এনি সিটি
দ্য এক্সাম মেনি অলসো বি কন্ডাক্টেড অন 13 নভেম্বর 2024। আচ্ছা, যদি বলা হয় যে যদি দেখা যায় যে কোনো সিটিতে বেশি ক্যান্ডিডেট হয়ে যায় তাহলে নভেম্বরের 30 তারিখেও কিন্তু এক্সাম হতে পারে। ঠিক আছে, তাহলে মোড অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, ওটা তো অনলাইন করতে হবে। আচ্ছা, তারপর এখানে দেখো সিলেবাসটা, যে পেপার 1 উইল বি ফর এ পারসন হু ইন টিচার ফর ক্লাস 1 to 5, যেটা আমি এর আগে বললাম 1 to 5, আর পেপার 2টা হচ্ছে 6 to 8 পর্যন্ত। আর সিলেবাসটা কি বলছে, পেপার 1 ফর ক্লাস 1 to 5 প্রাইমারি স্টেজ, ডিউরেশন অফ এক্সামিনেশন 2.5 hours, ইনস্ট্রাকশন অ্যান্ড কন্টেন্ট। তো এখানে যে 1 to 5-এর যে এক্সামটা হবে পেপার 1, সেখানে কী কী থাকছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থাকছে 30 মার্কের, ম্যাথামেটিক্স কম্পালসারি 30 মার্ক, এনভায়রনমেন্টাল স্টাডিজ কম্পালসারি 30 মার্ক, তারপরে ল্যাঙ্গুয়েজ কম্পালসারি 30 মার্ক, আর ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি। তার ল্যাঙ্গুয়েজ 1-এ ইংলিশ থাকে, আর আমাদের বাংলা ছাত্রদের জন্য ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ 2 বেঙ্গলি। ঠিক আছে, তো এবারে টোটাল 20টি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। এখানে ভাষাগুলো রয়েছে, কোন কোন ভাষায় পরীক্ষা দেওয়া যাবে, ইংলিশ, হিন্দি, আসামিজ, বেঙ্গলি, গারো, গুজরাটি, কানাডা, খাসি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, মিজো, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলুগু, তারপরে বলছে টাইবেটান এবং উর্দু। এই 20টি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। তো বেঙ্গলি ছাত্র অবশ্যই তোমরা বেঙ্গলিতে পরীক্ষা দেবে এখানে। তারপরে এখানে দেখো পেপার 2 এর জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এখানে থাকছে 30 মার্ক, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স 60, তারপরে ফর ম্যাথামেটিক্যাল অ্যান্ড সায়েন্স টিচার আর সোশ্যাল স্টাডিজের জন্য 60, তারপরে থাকছে এখানে ল্যাঙ্গুয়েজ 1 কম্পালসারি 30, ল্যাঙ্গুয়েজ 2 কম্পালসারি 30। অর্থাৎ এখানে পেডাগজি থাকছে এবং এখানে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 থাকছে। এর মধ্যে শুধুমাত্র 3 নম্বরে যেটা দেখো, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার আর সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্স। তো এখানে যারা ম্যাথ আছে তাদের জন্য ম্যাথ থাকবে, আর যারা সোশ্যাল স্টাডিজ সোশ্যাল সায়েন্স থাকবে তাদের জন্য আলাদা, মানে ম্যাথ থাকবে না। এখানে 60 মার্ক তাদের নিজের সাবজেক্ট অর্থাৎ সোশ্যাল স্টাডিজ থেকে থাকবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো ওই ভাষাটার কথা এর আগে আমি দেখালাম, এখানে সেরকম আর কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। তো তোমাদের যদি কোনো আর প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি এখান থেকে পুরো বুলেটিন থেকে যা বলা আছে সব তোমাদের জানিয়ে দেবো। ওকে, এখানে সিলেবাসটা পুরোটা দেওয়া রয়েছে নিচের দিকে। ওকে, থ্যাংক ইউ।